সেই বাসটি বের হচ্ছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি, র্যাবের গাড়ি দেখতে পাচ্ছি, বিজিবির গাড়ি দেখতে পাচ্ছি এবং তারপর একটি ক্যামেরাও আমরা দেখতে পাচ্ছি। সেটি আমরা দেখতে পাচ্ছি সেটি বিএনপি মিডিয়া সেলের ক্যামেরা এবং যে ক্যামেরার মধ্য দিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে ধারণ করা হয়েছে। আমরা বলছিলাম এটি আসলে বাংলাদেশের ইতিহাস রাজনীতির অধ্যায়ে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এবং হিসেবে সেই স্মৃতিগুলো আসলে ধারণ করার জন্যই কিন্তু বা সেগুলো সংরক্ষণ করার নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মিডিয়া সেলের গাড়িটি ইতিমধ্যে সামনে চলে অনেক সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা রয়েছেন যারা তারেক রহমান এবং আমরা কিন্তু দেখছি যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে বাসটিকে নিরাপত্তা দিতে দিতে নিয়ে আসছে। অর্থাৎ আমরা বলছিলাম খুব স্বল্প তাকে দেখা যাবে সেই জায়গা থেকে যেই লাল বাসটি সেটি কিন্তু যে লাল বাসটি দেখা যাচ্ছে পতাকা কালারের যে লাল বাসটি রয়েছে সেই লাল বাসটিতে কিন্তু তারেক রহমান রয়েছেন এবং পরিবারবর্গ রয়েছেন এবং আমরা কিন্তু দেখছি যে পুরো নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে। লাল বাসটির সামনেই আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি। তিনি কিন্তু আমি যেটি বলছিলাম কিছুক্ষণ আগে বলছিলাম হাত একটি বিজয়ের হাসি তিনি সাধারণ মানুষকে দেখাতে সাধারণ মানুষের সেটি কিন্তু তিনি দিচ্ছেন। তিনি হাত নেড়ে ইতিমধ্যে যারা সাধারণ নিরাপত্তা মাঝখান দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখছি